এশিয়া কাপ 2025-এ কাল হংকংয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামতে যাচ্ছে টিম বাংলাদেশ। এবং এই প্রথম ম্যাচে বাংলাদেশের স্কোয়াডটা আমার মতে যেভাবে হওয়া উচিত সেই স্কোয়াডটাই এখন আপনাদের সাথে বিশ্লেষণ করতে যাচ্ছি। আমার মতে ওপেনিংয়ে যে দুজন থাকবেন তারা হচ্ছেন তানজিদ তামিম এবং পারভেজ ইমন, ওয়ান ডাউনে লিটন দাস, এবং 4 নম্বর পজিশনের জন্য আমার মতে কালকের ম্যাচে সাইফ হাসানকে খেলানো উচিত, কারণ পরের 2 ম্যাচে আমি তাওহিদ হৃদয়কে স্কোয়াডে দেখতে চাই। কারণ তাওহিদ হৃদয় আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে মোটামুটি একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান বা একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার বলা যায়। তাছাড়াও লঙ্কান প্রিমিয়ার লিগে তিনি লঙ্কান বোলারদের ফেস করেছেন এবং মোটামুটি একটা ধারণা আছে এই 2 দলের বোলারদের উপর। তাছাড়াও বিগ ম্যাচে তিনি পারফর্ম করবেন এতটুকু কনফিডেন্স তার উপরে আছে। অন্যদিকে সাইফ হাসান এখন পর্যন্ত ইন্টারন্যাশনালে মূলত যেই কয়টা ম্যাচ টি20তে খেলেছেন সেগুলো নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং নেদারল্যান্ডসের বোলারদের ধার কিছুটা হলেও এই 2টা দলের চেয়ে কম, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার চেয়ে। সেই ক্ষেত্রে এই পজিশনে আমি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে তাওহিদ হৃদয়কে চাই। সেই ক্ষেত্রে আপনি যদি প্রথম ম্যাচে সাইফ হাসানকে খেলান সেই ক্ষেত্রে কী হবে, সাইফ হাসান কী ধরনের পারফর্ম করতে পারছেন সেইটা দেখে আপনি যদি পরবর্তী 2 ম্যাচে অন্য কোথাও তাকে ইউজ করতে পারেন, লাইক 3-4 পরবর্তী পজিশনে যদি কেউ খারাপ করে সেখানে তাকে ট্রাই করতে পারেন, এটা একটা ভালো অপশন হতে পারে। এবং 5ম পজিশনে আমি যাকে রাখতেছি তিনি হচ্ছেন জাকির আলী, এবং 6th পজিশনে শামীম হোসেন, 7th পজিশনে রিশাদ হোসেন, 8th পজিশনে মেহেদি হাসান, এবং 9th পজিশনে আমার মতে আমার ফেভারিট একজন বলার তানজিম সাকিব, এবং 10th পজিশনে তাসকিন আহমেদ, এবং 11th পজিশনে মুস্তাফিজুর রহমান। মূলত এই স্কোয়াডটাই যথেষ্ট হংকংয়ের বিরুদ্ধে ভালো একটা রেজাল্ট আনে দেওয়ার। এখানে মূলত আপনার 9 নম্বর পর্যন্ত আমি ব্যাটসম্যান রাখছি, তানজিম সাকিবকেও একজন ব্যাটসম্যান হিসেবেই ধরলাম। সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি শুরুতে ব্যাটিং করে একটা ভালো ব্যাটিং অ্যাডভান্টেজ পাবে, এবং ফার্স্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হংকংয়ের যে বোলিং লাইন আপ দেখলাম, এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে বাংলাদেশ মিনিমাম 180 থেকে 200 রান করার একটা পসিবিলিটি বা করা উচিত বলে আমি মনে করি। কারণ খুবই দুর্বল একটা বোলিং অ্যাটাক, কোনো ভ্যারিয়েশন নেই, কোনো অ্যাটাকিং বলার নেই। বেশিরভাগ পেস বলারই তাদের বোলিং করেন 120 থেকে 130 গতির মধ্যে, এবং তাদের স্পিনাররা বোলিং করেন 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার। মানে বলতে গেলে তাদের বোলিংয়ে কোনো ধরনের ভ্যারিয়েশন নেই, একদমই নর্মাল বোলিং। এই ধরনের বোলিংয়ের অ্যাগেনস্টে বাংলাদেশের মিনিমাম 180 থেকে 200 রান করা উচিত। অ্যান্ড টসে জিতলে অবশ্যই বাংলাদেশের কালকে ব্যাটিং নেওয়া উচিত। তবে বাংলাদেশের যে নেচার সেই ক্ষেত্রে হয়তো টসে জিতলে বাংলাদেশ বোলিং নিতে পারে, তবে আমার মতে ব্যাটিং নেওয়া উচিত হবে গতকাল যদি বাংলাদেশ টসে জিতে। তো গাইস, নিশ্চয়ই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং আপনারও সেরা একাদশ থাকলে তাও জানিয়ে দেবেন আমাদেরকে কমেন্টে।